ভূত এফএম, হারিয়ে যান ভূতের রাজ্যে। আসসালামু আলাইকুম। ভূত এফএমে আপনাদের স্বাগতম। রূপকথার গল্প ইউটিউব চ্যানেলের একটি নিয়মিত অনুষ্ঠান ভূত এফএম। নিয়মিত শুনে থাকেন এই ভূতের গল্পগুলো। তারই ধারাবাহিকতায় আজকে একটি ভৌতিক ঘটনা নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। আমাদের স্টুডিওতে আজকে উপস্থিত রয়েছেন আমাদেরই এক বড় ভাই রমিজ রাজ। তারই জীবনে ঘটে যাওয়া একটি ভৌতিক ঘটনা বলবেন আমাদের। তার গল্পটি খুব ইন্টারেস্টিং, আর এই কারণেই আপনাদের জন্য এই গল্পটি আমরা বাছাই করেছি। তো শুরুতে আর বেশি কথা বলবো না, চলে যায় আমাদের মূল গল্পে। তো ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনিও ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তো আপনার এই গল্পটি শুনেছি খুব ভৌতিক, তো আমাদের মাঝে এখন শুরু করুন গল্পটি। হ্যাঁ, গল্পটি আসলে আমার ছোটবেলার। আমি তখন ক্লাস 6 অথবা 5 অথবা 6-এ পড়ি। তাহলে তো অনেক ছোট তখন। হ্যাঁ, আমি অনেক ছোট সে সময়। আমি 5 কি 6-এ পড়ি। তো তখন আমার আব্বু চাকরি করতো জামালপুরে। আমাদের দেশের বাড়ি ছিল নড়াইলে। তো মাঝে মধ্যে আব্বু যখন ছুটি পাইতো তখন আমরা এই দেশের বাড়িতে আসতাম বেড়াইতে। তো তখন এরকম একটা সময়ে সামারকালীন সময়ে বৃষ্টির সময় আমরা আব্বু ছুটি পাইলে আমি আব্বুর আম্মুর সাথে তখন বাড়িতে আসি, দেশের বাড়িতে আসি। তখন বৃষ্টির সময় ছিল। আমরা আসার পরে আমি যখন বাড়িতে আসছি, থাকতাম বেশ 15-20 দিন এরকম থাকতাম। আব্বু একটা কোম্পানিতে চাকরি করতো। তো সেখান থেকে যখন ফ্যাক্টরি বন্ধ থাকতো, মানে কোল্ড স্টোর, তো প্রায় সিজনারি সময় প্রায় 15 দিন, 20 দিন, 1 মাস এরকম ছুটি পেতো। তো ওই 1 মাসটা আমরা বাড়িতে এসে থাকতাম। বছরের শেষে এই ছুটিটা পাই? হ্যাঁ, বছর বলতে মানে কোল্ড স্টোর, তো ওখানে আলু থাকে। তো ওই আলুটা যখন বের হয়ে যায় তখন ফ্যাক্টরি বন্ধ থাকে। ওই সময়টা গ্যাপ, যে সময়টা নেক্সট আলু যে উঠার সময়টুকু, ওই সময়টুকু গ্যাপ থাকে। ওই গ্যাপটাতে আর কি সমস্ত এমপ্লয়ীদের ছুটি দিয়ে দেয়। তো ওই সময়টাই আব্বু বাড়িতে আসতো, দেশের বাড়িতে আসতো, আমরা আসতাম। আসার পরে বাড়িতেই থাকতাম। তো বেশ থাকা পড়তো 15 দিন, 1 মাস এরকম থাকা পড়তো। নড়াইলে থাকতেন? হ্যাঁ, নড়াইলে আমাদের দেশের বাড়ি, এখানে থাকতাম। তো এরকম একটা সময়ে আমার আব্বু ছুটি পাইলে আমি গ্রামে আসি। আসার পরে ওইখানে আমার প্রচুর, মানে আমার বয়সী অনেক ভাই ব্রাদার ছিল। তো সবাই আসলে আমাকে খুব আদর করতো, একসাথে নিয়ে বেড়াইতো। আর গ্রামে যেহেতু আমরা বছর শেষে একবার আসতাম, আমিও খুব মানে মজা টজা করতাম, ওদের সাথে বেড়াইতাম, খেলাধুলা করতাম। তো ওইখানে আমার বাড়ি থেকে প্রায় 300-400 মিটার দূরেই রাস্তা, মেন রাস্তা থেকে আবার নিচে নেমে গিয়ে আপনার ছিল, ওই একটা পুকুরের মতো ছিল। পুকুরে অনেক গাছ টাছ ছিল, মানে ঢোলকলমি, আমাদের ওই আঞ্চলিক ভাষায় বলে ঢোলকলমি। তো এইগুলা ছিল। আবার পুকুর পাড়ে ছিল বাঁশ বাগান, তারপরে ছিল একটা ঝুপড়ি। তো ওইখানে শুনছি গল্প নাকি ওইখানে একটা জাম গাছ ছিল, ওই জাম গাছে নাকি ভূত টুত ছিল। তারপরে জাম গাছের নিচেই আবার বেতের বাগান আর কি, বেত ঝাড় বলে আর কি যাকে। ওইখানে এমনি ভয় টয় ছিল আর কি। এরকম ঢালাওভাবে কিছু শুনি নাই, বাট শুনছি যে এখানে ভৌতিক কিছু ছিল। হ্যাঁ, এই ধরনের ঘটনা গ্রামেই বেশি শোনা যায়। হ্যাঁ, গ্রামে। আর গ্রামের লাইট টাইটের কম, তো আমরা যখন শহরে থাকছি লাইট টাইটে থাকছে তখন এরকম একটা ভয় লাগে না। বাট যখন বাড়িতে গ্রামে যাইতাম তখন একটু ওই ভয়টা লাগতো। তো ভাই ব্রাদারদের সাথে বেড়াই তখন, আর তখন বৃষ্টির সময় যেহেতু একটা, ওই সময়টা হয়তো কি বৃষ্টি নামলেই মানে সব ছেলেপেলে আসতো, আর সে ওই
ওই যে মানে জায়গাটার কথা বললাম, ওইটাকে আঞ্চলিক ভাষা, আমাদের আঞ্চলিক গ্রামের ভাষায় পালান বলতো। পালান বলতো। এখানে অনেক শাক টাক হইতো, তারপরে বেতটাতের ফল হইতো, ওইগুলা মামাতো ভাইরা ছিঁড়ে খাওয়াইতো আমাকে, খুব আদর করতো। তো মানে পুরো একটা গ্রাম্য পরিবেশ। হ্যাঁ, গ্রাম্য পরিবেশ, সবাই একসাথে মানে মিশে খেলাধুলা করতাম। তো বেশিরভাগই হয়তো কি বৃষ্টি হইলে সবাই ডাকাডাকি করে ফুটবল নিয়ে, যে ওই পালানে একটু জায়গা ছিল, অল্প একটু জায়গা ছিল, ঘাস টাস আর কি, ওইখানে আমরা খেলা করতাম। ম্যাক্সিমাম টাইমেই খেলা করতাম, বাট বেশি হয়তো যখন বৃষ্টিটা নামতো তখন ওই বৃষ্টির ভিতরে আমরা ভিজে ভিজে খেলা করতাম। তো ওই জিনিসটা অনেক মজাদার ছিল। তো এরকমেরই একটা সময়ে বৃষ্টি নামছে, তখন আনুমানিক, আমার তো অনেক ছোটোবেলার ঘটনা, তো অতটা ভালো নাই, টাইমটা খেয়াল নেই, তবে হবে হয়তো সকাল 10টা 11টা এরকম, তখন বৃষ্টি নামতেছিল। তখন আমার পাশ থেকে, বাড়ির পাশে যে মামাতো ভাইরা ছিল, ওরা আসলো, আসে আমাকে ডাকতেছে যে চল পালানো যায়, ওইখানে খেলা করে। তারপর আমিও বেরোই গেলাম। ছোটো ছিলাম তো, খুব মানে ইচ্ছা থাকতো, আর সব সময় শহরে থাকার কারণে মানে ওই রকম খোলামেলা পরিবেশ না পাওয়ার কারণে, গ্রামে যেখানে সে খোলামেলা পরিবেশ পাইতাম, ভালো লাগতো। তো গেলাম সবার সাথে, তখন মৌসুম ধারে বৃষ্টি নামতেছে। তো বৃষ্টি নামতেছে, আমরা পালানে গেছি, অনেক বৃষ্টি নামতেছে, প্রচুর বৃষ্টি। তো সেই বৃষ্টির ভিতরে আমরা ওইখানে প্রায় আমাদের মামাতো ভাই, আশেপাশে ভাই ব্রাদারগুলো প্রায় 6-7 জনের বেশি হবে। তো আমরা খেলা করতেছিলাম, খেলা করতে করতে ওই দুষ্টামি করতেছিলাম, কে একদিক দূরে চলে যেতেছিল, ও আর একদিক দূরে চলে যেতেছিল। এরকম একটা সময়ে যখন আমরা খেলতে 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 একটু ভিতরে ঢুকে গেলাম আর কি, মানে পালানের ভিতরে, যে জায়গাটায় ঝোপঝাড় ছিল তখন। ঝোপঝাড় বলতে আমরা যে জায়গাটায় খেলা করি ওই জায়গাটায় একটু ফাঁকা, মানে মাঠের মতো আর কি, যা আশেপাশে পানিগুলো ওই পুকুরে নামে, আর বাদ বাকি পানিটা ওই মাঠটার ভিতরে, ওই ঘাসটার ভিতরে থাকে। তো যে পানিটা হয় তাতে মানে হাঁটু, মানে কবজি সমান পানিটা হয়, মানে পাটা ডুবে যায় এরকম আর কি জায়গাটা। আর পাশেই বাঁশবাগান, পুকুর পাড়েই, আমাদের ওই মাঠটার পাশেই বাঁশবাগান, বাঁশবাগানে পরে যে আছে ঝোপঝাড়, বেতের ঝাড়টার ঝোপঝাড়, সে অনেক বড়, ভালো বড় বাগান ছিল পাশে। তো আমরা ওই বাগানের একটু সাইডে চলে যাই। তখন হঠাৎ আমরা খেলতে খেলতে যখন ওই পাশে চলে যাই, তখন আমাদের ভিতরে একজন লক্ষ্য করে, আমাদের ভিতরেরই একজন, তার আম্মার একটা শাড়ি ছিল, ম্যাক্সিমাম টাইমে ওই শাড়িটা আমরা দেখছি যে উনি পরে আমাদের সাথে কথা বলছে, বা ওনাদের বাসায় গেলে আমরা ওই শাড়িটা পরা দেখছি। যারা একসাথে খেলা করতেছিলেন তাদেরই একজনের। হ্যাঁ, আমাদের ভিতরেই একজন, ওর নাম হচ্ছে আজম। তো ওরই আম্মাকে দেখতেছি আমরা, ওর আম্মা যে শাড়িটা, আমরা মানে ওদের বাসায় গেলে যে শাড়িটা পরা দেখি ওর আম্মাকে, বা আমাদের বাসায় আসলে দেখি, যে ম্যাক্সিমাম টাইমে ওই একটা শাড়ি দেখি, হলুদ কালারের একটা শাড়ি, হলদে 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 একটা ভাব, এরকম একটা শাড়ি পরা থাকে। ওই শাড়িটা পরে আমরা দেখতেছি যে আমাদের ভিতরের ওর আম্মা ওই বাগানের সাইডে, মানে পুকুর ধার দিয়ে খড়ি খুঁটে বেড়াচ্ছে। এই সময় দেখলেন নাকি আপনি? এটা ফার্স্টে একজন দেখছে, দেখে বলতেছে, যে দেখে ওকে ডাকতেছে যে এই আজব, তোর আম্মা আসতেছে, তোর ওই যে তোর মা মারবে কিন্তু। কারণ এত বৃষ্টির ভিতরে আমরা খেলা করতেছি, তারপরে মেঘ ডাকতেছে, এরকম বৃষ্টির সময় খেলা করলে বকাবকি করে, এরকম আর কি ভেবে আমাদের ভিতরে একজন, ও আর কি ওকে ডাক দিচ্ছে, যে বলতেছে এই আজব, ওই তোর আম্মা আসছে, তোরে মারবে। তো তখন আমরা আর কি সবাই তাকাইলে খেলা বাদ দিয়ে আমরা তাকাইলে দেখতেছি যে ওর আম্মাই, সত্যি সত্যি ওর আম্মাই কিন্তু খড়ি খুঁটতেছে, ছোট ছোট ডাল এইগুলো খুঁটতেছে, সবাই আমরা দেখতেছি। তো আমরা তখনও এরকম কিছু মানে বুঝি নাই যে আসলে এটা অন্য কিছু হতে পারে। তো আমরা একটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে উনি ভিজতেছেন, বৃষ্টি কিন্তু প্রচুর বৃষ্টি, কিন্তু ভিজতেছে না, তখনও কেউই এরকম কিছু বলে নাই। তো আমরা ও আবার বলতেছে যে না কিছু বলবেন, আমি বলে আসছি।
তখন আমরা আবার খেলা সবাই ভিজতেছে, খালি শুধু উনার গায়ে পানি লাগছে। হ্যাঁ, ওর আম্মা ভিজতেছেন। আমরা যাকে দেখলাম ও ভিজতেছেন, উনি ভিজতেছেন, উনি ঘড়ি খুঁটতেছেন, আমাদের দিকে তাকাচ্ছেও না, ওই পুকুরের পাড় দিয়ে খড়ি খুঁটে বেড়াচ্ছে। তখন আমরা আবার খেলা শুরু করলাম। তারপরে আমাদের ভিতরে একজন আমাদের থেকে একটু সিনিয়র ছিল, বড় হয়, কিন্তু আমরা একসাথেই খেলাধুলা করছি যখন বাড়িতে গেছি। তো ওই সময় উনি ছিল আমাদের থেকে একটু বয়সেও বড় উনি। তো ভাই আমরা সবসময় বড় ভাই বা মাঝে ভাই বলে ডাকতাম। তো উনি আর কি, যেহেতু আমাদের বয়স একটু বড়, উনি একটু বুঝতে পারছেন। তো আমাদের ডাক দিয়ে বলতেছে এদিকে সবাই এদিকে। তো আমরা আসছি, আসার পরে উনি বলতেছে এই আজমের আম্মা ভিজে না কেন, আমাদের এই কথাটা বলছে ওই সময়টায়। তো ওই সময়টায় বলার পরে আমরা তখন আবার লক্ষ্য করি আসলে বিষয়টা কতটুকু সত্যি। আমরা আবার ঘুরে তাকানোর পরে দেখলাম যে তখন উনি অন্য পাড়ে। প্রথমবার আমরা দেখছিলাম আমাদের কাছের যে পাড়টা ছিল ওই পাড়ে, আমরা পরে দেখতেছি ওই পাশে, মানে আরেকটু দূরে আরেকটা পাড় পাশে, মানে কানা যেটা পুকুরে ওই পাড়, ওই কানা খড়ি খুঁটতে খুঁটতে চলে খড়ি গেছে। খুঁড়তে খুঁড়তে চলে গেছে। তো আমরা ভাবছি যে খড়ি খুঁড়তে খুঁড়তে হয়তো ওই পাশে গেছে, কিন্তু ওই পাশে যাওয়ার কোনো স্কোপ নাই। কারণ মানে দুই পাশের কানাটা যেখানে মিলছে ওইখানে হচ্ছে বড় বেতের জার, ওই জারটা পার হয়ে যাওয়া সম্ভব না, হয়তো পানির ভিতর দিয়ে যাইতে হবে, আর নাহলে ও অনেক দূর ঘুরে এসে তারপরে যাইতে হবে। তো আমরা দেখলাম যে ওই পাশে। তখন উনি খড়ি খুঁড়তেছেন আর ভিজতেছে না, ওনার মাথায় কাপড় দেওয়া আর আঁচলটা হাত দিয়ে ধরা, আর আঁচলটা উঠতেছে বাতাসে কিন্তু ভিজতেছে না। তখন আর কি ওই আমাদের বড় ভাই বলতেছে যে কি রে আজমের আম্মা ভিজে না কেন এত বড় বৃষ্টিতে। তখন আর কি আরেকজন আমাদের ভিতর থেকে বলে উঠছে যে এইখানে তো ভূত আছে। তখন বলতে আরে ভূত থাকবে কেন এখানে, আমরা দিনের বেলা কি ভূত আসে? পরে আমাদের ভিতর থেকে আরেকজন বলে উঠতেছে যে না, বৃষ্টির ভিতরে ভূত দেখা যায় নাকি, আমি শুনছি। আপনারা কি তখনও দেখতেছিলেন সবাই যে এই পারে আছে? হ্যাঁ, তখন আমরা দেখতেছি যে ওই পারে, কিন্তু ওর আম্মা আমাদের দিকে তাকাচ্ছে না, মুখ দেখা যাচ্ছে না, শুধু দেখতেছি যে একটা মানে ওই শাড়িটা পরা ফার্স্টে যে আমরা ফলো করছিলাম ওই সময় একটু বুঝতে পারছি যে ওর আম্মা, আর এমনিতে পিছন দিক থেকে বোঝা যাচ্ছে যে ওর আম্মা, আমাদের ভিতরে মনে হচ্ছে যে ওর আম্মা, আমরা সবাই তখন বুঝতেছি ওর আম্মা। তো ভিজতেছে না, আমরা তখন আর কি আমাদের ভিতর থেকে একজন জোরে দৌড় মারছে, করে ভূত ভূত করে জোরে দৌড়াচ্ছে। এখন এত জোরে বৃষ্টি নামতেছে যে মানে ওই বৃষ্টির ভিতরে যে আমরা চিল্লাবো বা আমাদের চিল্লানো শুনে কেউ দৌড়ায় আসবে এরকম না, আর ওই জায়গা থেকে বাড়ি অনেকটা দূরে, যে চিল্লাইলে কেউ আসবে, আর এত জোরে বৃষ্টি নামতেছে কেউ শুনবে না। আমরা তখন সবাই জোরে দৌড় মারছি, ওর পিছনে পিছনে আমরাও সবাই জোরে দৌড় মারছি। ভয় পাইছেন মনে হয়? ভয় পাইছি, প্রচুর ভয় পাইছি। ভয় পেয়ে আমরা জোরে দৌড় মারছি। দৌড় মারলেই আমরা যখনই রাস্তার দিকে উঠবো তখনই আর কি ওই আজমের আম্মা আমাদের সামনে, আমরা রাস্তায় উঠবো সেই সময় আমাদের সামনে উপরে, রাস্তার উপরে আমরা নিচ্ছি, আমরা মেন রাস্তায় উঠবো এই সময়টা। তখন কি আবার ভয় দিচ্ছে আপনাদের নাকি? হ্যাঁ, ভয় আমাদের দিচ্ছে, মানে আমরা অটোমেটিক ভয় পেয়ে গেছি, আমরা সবাই কান্নাকাটি শুরু করছি। তখনও কিন্তু প্রচুর বৃষ্টি নামতেছে। আমরা যখনই মানে দৌড় মেরে চলে আসছি রাস্তায় উঠবো এই সময় দেখি যে রাস্তার উপরে ওর আম্মা দাঁড়ায় আছে, আমাদের দিকে বড় বড় চোখ করে দাঁড়ায় আছে। আমরা ওইখানে জোরে চিল্লায় মানে কান্নাকাটি শুরু করছি, করার পরে উনি আমাদের দিকে বড় বড় চোখে তাকাচ্ছে। তখন আমরা উল্টো সাইড দিয়ে দৌড় শুরু করছি, অন্য সাইড দৌড় দিয়ে মানে প্রায় 200-300 মিটারের মতো হবে এরকম দূর আর কি। দৌড়ে আমাদের একটা মামা বাড়ি ছিল, ওইখানে যে আমরা দৌড়ে উঠে গেছি ওনাদের উঠানের উপরে। দৌড়ে উঠে যে ওইখানে আমি দৌড়ে উঠে যে একবারে মানে ওনাদের ঘরের উপরে পড়ছি, একবার দরজা লাগানো ছিল বৃষ্টির কারণে, ঘরের উপরে পড়ছে। আর আমার সাথে যে কয়েকজন ছিল ওরা উঠোনে পড়ে অজ্ঞান হয়ে গেছে, আর আমি যে ঘরের উপরে পড়ছি, পড়ার উপরে তাড়াতাড়ি ওনারা বের হয়ে আসছে। আসার পরে দেখতেছে যে আমরা এরকম অবস্থা, আর যে আমাদের যে বড় ভাই ছিল উনি ভয় পাইছিল কিন্তু উনি স্বাভাবিক ছিল।
উনি যে বলতেছে যে আমরা এরকম বৃষ্টির মধ্যে খেলতেছিলাম, তো এরকম দেখি যে আচমকা মানে উনি শুধু তাকাই ছিল, কোনো ক্ষতি করেছে না, বা- উনি কিছু বলতেছে না, কিন্তু ভিজতেছে না। এইটাই হচ্ছে আমরা সব থেকে মানে যখন ভিজতেছে না, এত জোরে বৃষ্টি নামতেছে, মুষলধারে বৃষ্টি নামতেছে, কিন্তু উনি ভিজতেছে না, এটাই আমরা হচ্ছে বেশি ভয় পেয়ে গেছিলাম। আর ওইখানে তো আমরা ফার্স্টে মুখ দেখতে পারছিলাম না, আর এইখানে আমরা যখন দৌড়ে রাস্তার উপরে উঠতে যাই, তখন আমাদের সামনে উনি বড়, আর উনি অনেকটা লম্বা ছিল, কিন্তু অরিজিনালে যে ওর আম্মা এত লম্বা না, মানে এতটা হাইট না ওনার, ওনার হাইট আরো কম। কিন্তু রাস্তার পরে যখন আমরা দেখছি, তখন ওনার হাইট প্রায় 2টা মানুষের সমান, আর অনেক বড় বড় চোখ করে তাকায় আছে আমাদের দিকে। ওইটা দেখে আমরা উল্টো সাইড দিয়ে দৌড় মারছি। আমার হাত পা লোম এখনই হয়ে গেছে, দাঁড়ায় গেছে, যে জিনিসটা আসলে আমার চোখের সামনে এখনো ভাসে। হ্যাঁ, এত ভয়ঙ্কর একটি ঘটনা ঘটলে তো হ্যাঁ। হাত পারলাম খাড়ায় উঠবেই। আর আপনারা যে দৌড় দিয়ে যায় যে বাসায় পড়লেন, বললেন যে কয়েকজন অজ্ঞান হয়ে পড়লো, তো তাদের পরবর্তীতে কি হয়েছিল? তাদের পরবর্তীতে আমি যখন দরজার উপরে পড়লাম, তখন ওরা দরজা খুললো, খোলার পরে আমাকে ধরলো, মামি এসে আমাকে ধরলো, আর মামা ছিল ভিতরে। মামা কি হয়েছে বলে বেরোয় আসছে। তারপরে ওই বড় ভাই ছিল, উনি বলল যে এই ব্যাপার, আজমের আম্মাকে দেখছি, কিন্তু উনি বৃষ্টিতে ভিজতেছে না। তখন বাট আরো 2-3 জন যারা ছিল, ওরা এসে উঠানেই অজ্ঞান হয়ে পড়ে আছে, তাড়াতাড়ি ওদেরকে ধরে নিয়ে আসলো। আনার পরে ওনাদের বাসায় ওই আবে জমজমের পানি ছিল, যেটা সৌদি আরব থেকে আমরা হাজিরা আনে, তো ওইটা ছিল ওনাদের এসে, তো ওইটা দিয়ে আমাদের খাওয়াই দিল। তারপরে গ্রামে একটা প্রচলিত ছিল যে এরকম ভয় পাইলে কাঁচি, যেটা দিয়ে ধান কাটে আর কি, ওইটা কাঁচির মাথা পুড়াইয়া পানিতে সেক দিলেই ওই পানি খাওয়াইলে নাকি সেরে যায়। তো ওই সময় আমাদের আর কি, মানে যারা অজ্ঞান ছিল ওদের হুশ করানো হলো, আমাদের এই পানিটা খাওয়ানো হইলো, আবিজনের পানি খাওয়ানো হলো। পরে আমাদের মসজিদের ইমাম সাহেবকে দিয়ে ঝাড়ানো হয়েছিল। তারপরে আমি প্রচুর ভয় ভয় পাইছিলাম। বাড়িতে গেলে আমাকে প্রচুর মানে রাগারাগি করা হয়েছে যে এই বৃষ্টির মধ্যে কেন গেছি। তো এরপরে যার কথা বলতেছিলেন, যাকে দেখছেন বা দেখে ভয় পাইছেন, তার সাথে কি আর কথা হয়েছিল? হ্যাঁ, তার সাথে কথা মানে হয়েছে। উনি ওইখানে উপস্থিত ছিলেন কিনা? হ্যাঁ, ওনার সাথে কথা হয়েছে। উনি আসলে এরকম ছিল না। আমরা যখন ওইভাবে তখন বৃষ্টি চলাকালীন সময় আমরা ওই মামার বাসাতেই ছিলাম। উনি করছি, তখন তো আসলে ওই বৃষ্টির ভিতরে যায় খবর দেওয়া সম্ভব না। তো ওই বৃষ্টি কমে গেলে পরে আমাদের বাসায় নিয়ে যায়, যার যার বাসায় নিয়ে গেল। তারপরে বললো যে ওর আম্মা তো যায়নি। পরে আমি তখন একটু যখন সুস্থ হইলাম, তখন ওই গেলাম বাড়িতে, তখন বললাম যে মামি আপনাকে দেখে তো এরকম ভয় পেয়েছি। তখন উনি নিজেই হতবাক, কেউ বলতেছে কি বলিস, আমি তো ওই বৃষ্টির মধ্যে বেরোই নাই, আমি তো ওই বৃষ্টির মধ্যে বেরোই নাই, আমি আর বাড়িতেই ছিলাম। আর স্বাভাবিক একটা ঘটনা, স্বাভাবিক মানুষ বৃষ্টির ভিতর বের হলে অবশ্যই ভিজবে। হ্যাঁ, এটাই আসলে আমরা তো প্রথম আম, প্রথম আবিষ্কার করি এইটাই, যে আসলে একটা মানুষ, আমরা ভিজতেছি এত বড় বৃষ্টিতে, উনি ভিজতেছে না, আবার ওনার কাপড়টা পুরাটাই শুকনা, আবার বাতাসে উঠতেছে। এইটা দেখে আসলে আমরা প্রথম বুঝি যে এটা আমাদের সাথে কোনো খারাপ কিছু হইতেছে, আমরা ভয়ের মধ্যে পড়েছি। এটা এই- দেখেই দৌড় দিছিলাম। এই ঘটনার পর আর ওইখানে কখনো কি গিয়েছেন খেলতে বা ঘুরতে? ওই ঘটনার পরে আমি আর কখনো বাড়ি থেকে বের হইনি। আমাকে আর আমার আব্বু আম্মু কখনোই বাড়ি থেকে বের হইতে দেয়নি। আর আমার যে ভাইরা ছিল ওই পাশে, আর কখনোই তারাও, আমার মামারা মামিরা কখনোই তাদের ওইখানে যাইতে দেয়নি, ওরাও যায় নাই। আর তারপরে তো আমি কিছুদিন পরে আবার আমি আব্বু ছুটি শেষ হয়ে আমি ব্যাক করি, তারপর থেকে চলে আপনি আসি। যখন আর ভয় পাইলেন তখন কি অসুস্থ হয়ে পড়ছিলেন, বা জ্বর হয় এরকম ভয় পাইলে বা অসুস্থ হয়ে থাকে অনেকদিন? জ্বর হয় নাই, কিন্তু আমি ওই জায়গা থেকে মানে আমি প্রচুর দৌড় দিছি। আর আমার ভিতরে একটা মানে চোখ বড় বড় হয়ে গেছিল, আমার ভিতরে এমন একটা কাজ করতেছিল যে আমার হার্টবিট এতটাই বৃদ্ধি হয়ে গেছিল যে বেরোয় যাবে, হার্টবিটটা বেরোয় যাইতেছে বুক ফাইটে, এরকম মনে এই হইতেছিল। ভয়টা কি পরবর্তী কোনো সময় আপনার আর ভিতরে কাজ করছে বা এখনো বা করে, এরকম কোনো না, ঘটনা আছে? এখন এরকম হয় না, কিন্তু ওই ঘটনাটা মনে পড়লে এখন আমার মানে শরীর অনেকটা মানে উম, ঝিমঝিম করে। তারপরে মানে ওই সিনটা যখন মনে হয়, তখন গায়ের লোম খাড়া হয়ে যায়। তো রমিজ রাজকে এত সুন্দর একটা গল্প আমাদের
ভয়ঙ্কর গল্প আমাদের বলার জন্য ভাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের স্টুডিওতে এত কষ্ট করে আসার জন্য ভাইকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ। এবং যারা এতক্ষণ আমাদের গল্পটি শুনলেন তারা অবশ্যই বুঝতে পারছেন যে কতটুকু লোমহর্ষক বা ভয়ের ঘটনা ছিল এটি। অবশ্য যার সাথে ঘটে এই ধরনের ঘটনা সেই বুঝতে পারে, বা সেই পরিবেশে যে থাকে সেই বুঝতে পারে ওই সময়টি কেমন কাটে। তো এরকমের যদি কারোর সাথে ঘটে থাকে বা এর চাইতে ভয়ঙ্কর ঘটনা যদি কারোর সাথে ঘটে থাকে, লিখতে পারেন আমাদের ভিডিওর কমেন্টে। হয়তো এর পরের এপিসোডে আপনাদের গল্পটি আমরা তুলে ধরবো। আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্টে জানাবেন। এর পরবর্তীতে আরও নতুন নতুন ভয়ঙ্কর গল্প নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আমাদের ভূত এফএমগুলো নিয়মিত শুনতে রূপকথার গল্প চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। সবাইকে ধন্যবাদ। ভূত এফএম, হারিয়ে যান ভূতের